সবাই আল্লাহর প্রিয় বান্দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা। কোরআন খুলুন, কি করে হবেন? আমার আল্লাহ শর্ত রেখেছে মুমিন বান্দা হবার জন্য। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা আন ইয়াদ্দাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ শর্ত রাখবে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে, আসমানটাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছে। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করবে, শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর সায়েন্টিস্ট তারা সবাই কোরআন থেকে জ্ঞান অর্জন করেছে, কিন্তু কেউ কোরআনকে বিশ্বাস করে নেয়নি পৃথিবীর দরবারে। আজকের আঁকড়া বলছি, আমি আস্তে আস্তে খবর দেখছিলাম, 3 জন मीडिया দেখাচ্ছিল कि हिंदुस्तान के अंदर 2020 से लेके 21 तक কত পার্সেন্টেজ মুসলিম, কত পার্সেন্টেজ মেয়ে এবং কত পার্সেন্টেজ পুরুষ তারা ইসলাম কবুল করেছে অন্য ধর্ম থেকে। তাদের মধ্যে বেশি আছে মায়েরা, জোরে বলুন সুবহানাল্লাহ। কত দেখিয়েছে? অন্য ধর্মের মানুষ ভারতে 2020 থেকে 21 পর্যন্ত 72% মেয়ে খালি ইসলাম কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষ হচ্ছে মাত্র 39, মানে পুরুষের থেকে ডবল, জোরে বলুন সুবহানাল্লাহ, ইসলাম কবুল করেছে। কেন এটা বলেছে শুনেলেন, এরপরে বলবে ये लव जिहाद है। কি जिहाद? लव जिहाद। अगर लव जिहाद है तो सबसे पहले भाई शाहरुख खान ने लव जिहाद किया, दूसरी मर्तबा आमिर खान ने किया, सैफ अली खान ने किया, मंसूर अली खान ने किया, मोहम्मद अजहरुद्दीन ने किया। इन लोग से पूछो ना। सिर्फ यही नहीं, और सुनो, राजनाथ सिंह, उनका बेटी का शादी किससे हुआ जरा पूछ लीजिए। রাজনাথ সিং এর মেয়ের বিয়ে হয়েছে একজন মুসলিম ছেলের সঙ্গে, যদিও আমাদের খাতায় তারা মুসলিম নয়, বিশেষ করে আমার কাছে নয়। যতগুলো নাম করলাম এরা একটাও আমার খাতায় মুসলিম নয়, নামে মুসলিম। এত পার্সেন্টেজ ইসলাম কবুল করেছে। আমার ভাই, পৃথিবীর মানুষ কেউ মানুক আর না মানুক, কেন অস্বীকার করে বৈজ্ঞানিকরা? কেন বিশ্বাস মানুষের দরবারে কেন প্রকাশ করে না? পৃথিবীর সব ধর্ম মিথ্যাই চাপা যাবে, একমাত্র ইসলাম ফুটে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য একটা জলসাই বলেছি, আমাদের দেশের সনাতন ধর্মের কিছু পণ্ডিত, তার মধ্যে একজন নতুন একটা বাবার আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে বাবা ধীরেন্দ্র ধাম। সুন্দর দেখতে, পাগড়ি পড়া। সে চ্যালেঞ্জ করছে লোককে, সে ভবিষ্যৎ বলছে কাগজ দেখে। সে একটা প্রোগ্রামে চ্যালেঞ্জ করেছে, पूरे हिंदुस्तान के नहीं दुनिया का जितना भी मौलवी है, जितना भी संघ है, हमारे साथ बैठ जावे और हम प्रूफ करा देंगे। तक एक मीडिया वाला जिज्ञेस करছে दुनिया का सबसे पुराना धर्म कौन सा है? बोले भाई सनातन धर्म है। बाबा जी अच्छा से स्टडी कर लीजिए पहले। সনাতন ধর্মে আমাদের দেশের হিন্দু ভাইরা বলছে এই ধর্মটা সনাতন ধর্ম, হিন্দু ধর্ম 5000 সাল পুরানো। কত বছর পুরনো? 5000। আমরা যখন হাদিস কোরআনে গবেষণা করে খুঁজে পাচ্ছি, হযরতে নূহ নবীর জামানা থেকে শিরকের কাজ শুরু হয়েছে। দেবদেবীর উপাসনা, কবরের উপাসনা, গাছের উপাসনা, পাথরের উপাসনা, আগুনের উপাসনা,
পানির উপাসনা, সূর্যের উপাসনা, চন্দ্রের উপাসনা হযরতে নূহ নবীর জামানা থেকে স্টার্ট হয়েছে। হাদিস বিচারকরা বলছেন যদি হিসেব করা যায় আজ থেকে 5000 বছর পুরনো ওটা নূহ নবীর জামানা কি ধরা যাচ্ছে। চলুন, যদি এটাই সত্য হয়, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানবের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হিন্দু ছিলেন না মুসলিম? তাড়াতাড়ি বলুন। মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ প্রশ্ন করছে, অনেকজন বলে, আমাকে একজন প্রশ্ন করেছে, এই মুসলমান পৃথিবীর কোন জায়গা থেকে শুরু হয়েছে? শুনেলেন, আরবের ভূমি থেকে নয়, মক্কার ভূমি থেকে নয়, মিশরের ভূমি থেকে নয়, কোন আরব কেন্দ্রের, আরব মহাদেশের কোন জায়গা থেকে নয়। যদি শুরু হয়েছে, আল্লাহ শুরু করেছেন হিন্দুস্তানের মাটি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের মাটি থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে নামানো হয়েছিল হিন্দুস্তানের মাটিতে, শ্রীলঙ্কার পাহাড়। এটা পৃথিবীর ইতিহাস বলছে। শ্রীলঙ্কার পাহাড়ে। আর যখন শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান, ভারত সব একটাই দেশ ছিল, পরে টুকরো টুকরো হয়েছে। এগুলো সবাই একটাই দেশ ছিল, হিন্দুস্তান, পরে ভেঙে আলাদা হয়েছে। আমার ভাই, এই ভারত নয় দুনিয়া, আল্লাহ শুরু করেছেন মুসলমান দিয়ে, এর খতম করবেন মুসলমান দিয়ে। ওই জন্যে কেউ প্রশংসা করুক আর না করুক, আল্লাহ বললেন, হে আমার নবী তাদেরকে বলো, তারা যখন জ্ঞান অর্জন করবে, আপনি যখন চন্দ্রকে চিনতে পারলেন, সূর্যকে চিনতে পারলেন, আপনি যখন জমিনকে চিনতে পারলেন, আপনি যখন পাহাড় পর্বত দেখতে পেলেন, আপনি যখন সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখে আপনার মনে মনে হলো যিনি এই সমুদ্রকে সৃষ্টি করেছেন, যার কোনো কুল কিনারা নেই, একমাত্র আমার আল্লাহ জানেন সমুদ্রের কুল কিনারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইগুলো দেখে জানো, আমার সৃষ্টিকে দেখে এরা যেন শুকর আদায় করে। এরপর আল্লাহ শর্ত রাখলেন, হে আমার বিশ্বনবী, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর আখলাক হচ্ছে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হে আমার বিশ্বনবী বলো, তোমরা পৃথিবীর বুকে যতক্ষণ বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে, তোমরা দাঙ্গা ফাসাদ করো না। আমি আজকে এই মুমিন আল্লাহর প্রিয় বান্দার কথা কেন বলছি জানি? সামনেই পঞ্চায়েত ভোট আছে, দাঙ্গা বেজে গেছে, ঠিক কিনা? বীরভূমের লোকরা মাস্কেট আর বোমা তৈরি করছে, আমি চলে যাই তারপরে মারবেন, আজকে আমাকে চালিয়ে দেবে, ভয় লাগে খুব। যাই হোক, আল্লাহ হায়াত যতদিন রেখেছে, কিন্তু বাস্তব বলছি মুসলমান ভাই, হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। চলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কত সুন্দর কথা বলেছেন, একটা মুসলমান একটা মুসলমানকে কখনো কষ্ট দিতে পারে না। অবশ্যই আমি কালকে বলেছি, তোমরা নেতা হও, তোমরা মন্ত্রী হও, তোমরা এমএলএ হও, তোমরা এমপি হও, কিন্তু কষ্টের বিষয় তোমরা নিজের আল্লাহকে ভুলো না। সবাই বলুন ইনশাআল্লাহ। আমি যুবক দিকে বলবো, যারা নেতা হয়েছেন তাদেরকে উৎসাহ দেবো, আরো ভালো নেতা হও, আরো সুন্দর নেতা হও, কওমের জন্য কাজ করো, কওমে মিল্লাতের জন্য কাজ করো। তোমাদের প্রয়োজন আছে, তোমাদের মতো নেতার প্রয়োজন আছে, কিন্তু মাথায় রাখবেন, আমি বলে যাই, হে আমার মুসলমান ভাই, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আজকে বলি, কেউ যদি মনে করে আমি আজকে চেয়ার পেয়েছি, আমি রাজত্ব পেয়েছি, আমি অত্যাচার করব, সে কখনো মুমিন হতে পারে না। অত্যাচারী হোক, তোমার উপরে কেউ অত্যাচার করেছে, তুমি রাজত্ব পাওয়ার পরে তাকে ক্ষমা করে দেখিয়ে দাও যে আমি হচ্ছি নবীজির উম্মত এবং আমি 1 নম্বর খাঁটি মুমিন। কেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন,
মক্কা বিজয়ের পরে শুনেলেন সাহাবীদের উপরে বুলডোজার চালিয়েছিল বেঈমান কাফেররা, কিন্তু নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন, নবীজি সাহাবীদেরকে দাঁড় করিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে আজকে। বললে, ইয়া রাসূলুল্লাহ কি? বললে, 1 নম্বর, তোমরা বৃদ্ধকে মেরো না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আখলাক দিলেন, আপনি সেই চরিত্র, সেই আখলাক নিয়ে আসুন। আমাদের মুসলমানরা ম্যানেজ করতে জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না নিলে আর উলামাদের টাচে না এলে আপনি ম্যানেজ করতে পারবেন না। আমি 2020 সালে আমার জলসা ছিল কোথায় জানেন? দিনাজপুরে 1 সপ্তাহ, উত্তরবঙ্গ, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর। তো আমি 1 সপ্তাহ সফরে চলে গেছি। 4 দিন পরে আমার গ্রামের একটা আমার খাস বন্ধু, অন্তরের বন্ধু, ফোন করে বলছে, হুজুর কোথায় আছে? আমরা কেন বলতো? বলে, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আমরা বল না, অসুবিধা। বলে, ভাই ভয় লাগছে বলতে। আমরা, আমার প্রিয় বন্ধু তুমি, বলতে কি আছে, অসুবিধা বলো। বলছে, হুজুর আপনার লেগে শুনলাম নাকি আপনি আবার বিয়ে করেছেন। আমরা, হ্যাঁ আমি হানিমুন করছি, আমি হানিমুনে আছি, অসুবিধা কি আছে? আমরা তাদেরকে বলবে যে হুজুর হানিমুন করছে এখন সেই বউটা নিয়ে। কি বুঝলেন? কেন? মিথ্যা প্রচার, ইয়াসিন সাহেব নেই। আমি বাড়িতে এসে খোঁজ নিলাম, আমি তাকে গালি দিইনি, কিচ্ছু বলিনি, তাকে মিজাজও দেখাইনি, তাকে খালি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি বাড়ি আসছি। 3 দিন পরে বাড়ি এলাম, আমি কিন্তু খুঁজতে লাগলাম গাছের গোড়াটা কোথায় আছে। আপনারা বলুন, গাছের ওপরে পানি দিলে ফল হয় না গোড়ায়? গোড়ায়। আমি দেখলাম গোড়াতে পানি ঢালতে হবে, গোড়াটা কোথায় খুঁজতে হবে। খুঁজতে 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 খোঁজ নিতে নিতে বার করলাম কথাটা উৎপত্তি হয়েছে ওই গোড়াটা থেকে, ওই মানুষটার কাছ থেকে। ঠিক আছে, 1 সপ্তাহ পরে থেকে বাজারে পেলাম, ভাই, জি জি হুজুর, জি জি, কি হয়েছে? ভালো আছিস? জি। তোকে মাদ্রাসায় এলে আসছিস না কেন? জি যাবো যাবো যাবো। আই মিষ্টি খাবো। ঝেড়ে তাকে মিষ্টি খাইয়ে দিলাম, চা খাইয়ে দিলাম, থামস আপ খাইয়ে দিলাম। কি বুঝলেন? 1 সপ্তাহ পরে দেখছি কথাটা মিটে গেছে। নাই কেন? গোড়ায় পানি ঢেলে দিয়েছি আমি। আমরা গোড়ায় পানি ঢালতে জানি না। আমাদের কি সিস্টেম? কেউ যদি আপনার লেগে বলে অমুক না একটু মেনে বেরিয়ে গেছবে, ই তখন বলবে ওর মা বেরিয়ে গেছবে, মানে ঘুরিয়ে আর একটা অ্যাটাক করলো, দিয়ে ঝগড়াটা জিয়ে গেল। বুঝতে পেরেছেন? মধ্যখানে কিন্তু একজন মুনাফিক কাজ করে, সে এই দিকের মাল ওই দিকে, ওই দিকের মাল এই দিকে। কথাটা বুঝতে পারেনি আমার? না, যদি আপনার বিরুদ্ধে কেউ বদনাম করে সঙ্গে সঙ্গে গোড়ায় পানি ঢালার ব্যবস্থা করব। তাকে বেশি করে সালাম দিবেন, যে আপনার বদনাম করবে লোকের কাছে। সালাম আলাইকুম, ভালো আছেন? জবাব দেখা হবে তো আবার সালাম দিন। সে মনে মনে ভাববে, আল্লাহ আমি তো এর লেগে খারাপ ধারণা করি, কিন্তু ভাই তো আমাকে ভালোবাসে, সালাম দিচ্ছে আগে। কথাটা মিটে যাবে, তোমার বদনাম করা বন্ধ করে দিবে। ম্যানেজ করতে শিখো। তোমরা মারামারি